আমি সারা জীবন প্রগতিশীলতার পক্ষে, সাম্যবাদের পক্ষে, আমি শোষিত মানুষের পক্ষে। আমার পিতাও এখানে চা শ্রমিকদেরকে সংগঠিত করেছিলেন। 1950-এর দশকে তিনি লন্ডনে মারা যান। সো এক ধরনের জেনেটিকভাবে, এক ধরনের ঐতিহ্যের সূত্র ধরে আমি এই যে শোষিত মানুষের পক্ষে দাঁড়ানো, এটা আমার জন্য খুব অথেন্টিক। সারা জীবন আমি তাই করেছি এবং তারই একটা ছায়া আমি দেখতে পেয়েছি সাদিয়া নওশীন, তাসনিম চৌধুরীর মধ্যে, যে সে একটা সাম্যবাদী প্ল্যাটফর্ম নিয়ে, সাম্যবাদী প্ল্যাটফর্মের মাধ্যমে রাজনীতিতে এসেছে এবং সমাজকে আমি যে দৃষ্টিভঙ্গিতে দেখি সে নিজেও তাই দেখছে। তো এই যে তরুণ সমাজের একজন, মাত্র 32 বছর বয়স তার বয়স, আমার ছেলের যে বয়স তারও সেই বয়স, সে অবধারিতভাবে আমি ভবিষ্যৎকে যেভাবে দেখতে চাই বা আমার ছেলের মাধ্যমে হয়তো দেখতে চাইতাম, আমি তার মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি। কাজেই আমার এই আগ্রহটা খুব অথেন্টিক এবং জেনারেশনাল। এই কথাগুলো আমি আরও অনেক বলবো। আগামী ফেব্রুয়ারির 6 তারিখে শুধুমাত্র এই কথাগুলো বলার জন্য আমি একটা সভা ডেকেছি কুলাউড়াতে। আপনারা অবশ্যই আসবেন এবং দেশকে আমরা কিভাবে এগিয়ে নিতে চাই আমি কিছুটা ভবিষ্যতের কথা বলি। এই যে প্রান্তিক এলাকায় আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না, ধান চাষিরা ধানের মূল্য পাচ্ছে না, ধান ফলিয়ে কেউ বেঁচে থাকতে পারছে না। এই তাড়না থেকে আমি পঞ্চব্রীহি ধান নির্মাণ করেছি। তো পঞ্চব্রীহি ধান নির্মাণ করলাম। আমি তো শুধু টেকনিক্যাল মানুষ না, রাজনীতি সম্বন্ধে আমার একটা বক্তব্য রয়েছে। আমি প্রথমে ভাবলাম আমি নিজে একটা পার্টি করি এবং ফার্মার্সদের পার্টি নিয়ে আমি আওয়াজ তুললাম, অনেকে আমার সাথে জুটলো। পরে দেখলাম যে এই দেশে একটা পার্টি করে রাজনীতি করা অত্যন্ত জটিল। তখন আমি ভাবলাম যারা প্রগতিশীল রাজনীতি করছে তাদের একজনকে আমি জয়েন করব। সেই চিন্তা থেকেই আমি তাসনিমকে বা সাদিয়া তাসনিমকে আমি সাপোর্ট করছি। তো আপনারা প্লিজ তাকে সাপোর্ট করেন। আমাকে যারা ভালোবাসেন তারা এরকম ভাবেন যেন আমাকে ভোট দিচ্ছেন, কারণ তাসনিমকে ভোট দেওয়া, সাদিয়া তাসনিমকে ভোট দেওয়া, আমাকে ভোট দেওয়া একই জিনিস। আগামী ফেব্রুয়ারির 6 তারিখে আমরা এটা নিয়ে একটা জনসভা করব। আমরা এই দেশকে কোথায় নিয়ে যাব এবং কৃষকদেরকে আমরা কিভাবে ক্ষমতায়িত করব, শ্রমিকদেরকে আমরা কিভাবে ক্ষমতায়িত করব, সামাজিক যে লিঙ্গ নির্ভর যে বৈষম্যতা রয়েছে আমরা মেয়েদেরকে কী করে এগিয়ে নিয়ে আসব, এটার একটা প্রতীকী উদাহরণ হচ্ছে সাদিয়া তাসনিম। সে নিজেই একটা ইয়াং ফিমেল এবং সে একটা স্বপ্ন নিয়ে শোষিত মানুষের পক্ষে দাঁড়িয়েছে। সো আপনারা সবাই তাকে ভোট দেবেন, আপনারা তাকে সাপোর্ট করবেন এবং আমি তার সম্বন্ধে আরও ব্যাপকভাবে ফেব্রুয়ারির 6 তারিখে আমি বলবো কুলাউড়াতে। এবং আমার যারা সঙ্গী সাথী দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসবে আপনাদের সাথে মিট করতে এই কনস্টিটিউয়েন্সিতে মৌলভীবাজার 2-এ। আসন্ন ফেব্রুয়ারি 12 নির্বাচনে, জাতীয় নির্বাচনে আপনারা সাদিয়া নওশীন তাসনিম চৌধুরীকে কাঁচি মার্কায় ভোট দিয়ে জয়লাভ করার সুযোগ দেন এবং আপনাদেরকে বৈষম্যহীন বাংলাদেশ করার সুযোগ করে দেন।